হাই, সবাই কেমন আছো? আজকে আমার পেজের সবথেকে বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক আপুরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো যে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো ক্লিনজার সাজেস্ট করার জন্য, যার কারণে আমি এই ক্লিনজারটা পারচেস করি, কারণ এই ক্লিনজারটা অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং আমি এটা ইউজ করেছি বিগত 1 মাস ধরে। তোমাদের সাথে এই ক্লিনজারের অনেস্ট রিভিউটা শেয়ার করার জন্য তো আজকে এই ক্লিনজারটার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে ক্লিনজারের রিভিউ দিব এটি হচ্ছে জিনজিও ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার অরিজিন হচ্ছে চায়নাতে। এখানে 100 ml এর মতো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এবং তারা স্ট্রংলি এটাই ক্লেম করে যে এই প্রোডাক্টটা তোমাদের পোরসগুলোকে খুব সুন্দর করে ক্লিন করবে এবং আমাদের স্কিনটাকে খুব ফ্রেশ রাখবে। কারণ আমাদের ফেসের পোরসগুলো যদি ক্লিন থাকে তাহলে ফেসটা এমনি ক্লিন থাকবে। এবং এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, তোমরা চাইলে এটা স্ক্যান করে দেখতে পারো প্রোডাক্টটার রিয়েল কেনা। আর বাকি এখানে সব কিছুই হচ্ছে চাইনিজ ভাষায় লেখা আছে, যার কারণে আমি তোমাদের আর বেশি একটা বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আমি ইউজ করে যতদূর বুঝেছি আমি অবশ্যই তোমাদের বলবো। এখানে তোমরা 100 ml এর মতো প্রোডাক্ট পাবে এবং তারা এটা ক্লেম করছে যে এর মধ্যে আছে ফ্রুট অ্যাসিড, যেটা হচ্ছে খুবই ভালো এবং আমাদের পোরসগুলোকে একদম সুন্দরভাবে ক্লিন করে দিবে। যেই ফ্রুট অ্যাসিডগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিন্তু টাইপ অফ আলফা হাইড্রক্সিল অ্যাসিড, যেটা সাধারণত মিল্ক থেকে আসে এবং এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, কারণ এই ল্যাকটিক অ্যাসিড হেল্প করে আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে, আর এক্সফোলিয়েট করলে আমাদের স্কিনের ডেড সেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। সাথে সাথে এই অ্যাসিডটা হেল্প করে আমাদের ডাল স্কিনটাকে ব্রাইট করতে এবং আনইভেন স্কিন টোনকে কিন্তু ইমপ্রুভ করতে খুব সাহায্য করে। মোস্টলি আমাদের যে স্কিনের হাইড্রেশনটা এটা খুব সুন্দরভাবে ধরে রাখে এবং স্কিনটাকে একদমই ডিহাইড্রেট করে না। এখন তোমরা দেখতে পাচ্ছ এই সিরামটার টেক্সচারটা কিন্তু একদম ওয়াটারি টাইপের। গুড অ্যামাউন্টে ক্লিনজারটা নিয়ে একটু পানি এর সাথে অ্যাড করে যদি তোমরা সুন্দর করে অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে একটা সুন্দর ফোম তৈরি হচ্ছে এবং সেই ফোম দিয়েই কিন্তু আমাদের স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এবং আমি এই ফেস ওয়াশটা প্রায় 1 মাস ধরে ইউজ করেছি। এখন বলি এর রেজাল্ট আমার কেমন লেগেছে। আমার স্কিন এক্সট্রিমলি অয়েলি, তোমরা সবাই জানো। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করে বলবো যে আমার ভালোই লেগেছে। অ্যাজ এ অয়েলি স্কিন হিসাবে এই ফেস ওয়াশটা আসলে অনেক বেশি হাইড্রেশন দিয়ে দিচ্ছে। সো আমি মনে করি যে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ফেস ওয়াশটা একদম পারফেক্ট এবং রিজনেবল প্রাইসে খুবই ভালো হয়। তোমাদের যাদের ড্রাই স্কিন আছে তারা খুব ভালো মতো এটা ইউজ করতে পারবে এবং ইউজ করে খুব মজাও পাবে। তা আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা এখনই এটা পারচেস করে ফেলো, যেহেতু এটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছ তোমরা। কিন্তু যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি আমি বলবো যে তারা চাইলে এটা ইউজ করতে পারো, কারণ অয়েলি স্কিনের আপুরাও যদি এটা ইউজ করো কোনো ক্ষতি নেই, কিন্তু তোমাদের স্কিনটা একটু অয়েলি কিন্তু বেশি থাকবে সেই ক্ষেত্রে। কিন্তু আমি বলবো এই ফেস ওয়াশটা অয়েলি স্কিন টাইপে ইউজ করতে পারবে, বাট যাদের ড্রাই স্কিন তারা ইউজ করে বেশি মজা পাবে, কারণ এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ এবং আমার পোরসগুলোকে একদম সুন্দর করে দেখা যায় আমি যখন ইউজ করি একদম সুন্দরভাবে ক্লিন করে ফেলে এবং এটা ইউজ করে আমার অ্যাকনেও হয় নাই। আমি আগে তোমাদের সাথে শেয়ার করছি আমি স্যালিসাইলিক অ্যাসিডের ফেস ওয়াশটা ইউজ করতাম, তখন আমার অ্যাকনে হইতো না। এইটার ক্ষেত্রেও সেম, আমি যতদিন এটা ইউজ করেছি আমার অ্যাকনে হয়নি।
আমার ফেসের ময়লাগুলাও দূর করেছে, কিন্তু এটা কিন্তু ডাবল ক্লিনজিং একদমই করবে না। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু গুড অ্যামাউন্ট, মানে অনেক বেশি অ্যামাউন্টে একটু ফেস ওয়াশটা লাগবে, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার একটা চান্সেস আছে, বাট অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পাচ্ছ। তো আমি বলবো একবার পারচেস করে ইউজ করে দেখতেই পারো, কোনো সমস্যা নাই। খুবই ভালো একটা ফেস ওয়াশ, চায়নার হইলেও ভালো ফেস ওয়াশটা। সো সবাই ভালো থেকো। Don't forget to subscribe my channel and please do like, comment, share.